একদম রেস্টুরেন্টের মতন চিকেন রেজালা কি বাড়িতেই বানাতে চাও? তাহলে আজকের এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখো। কথা দিচ্ছি এটা রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি টেস্টি হবে। আর এটা না পোলাও, নান বা রুমালি রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এই চিকেন রেজালা বানানোর জন্য প্রথমেই আমি 1 কেজি চিকেনের সাথে স্বাদ মতো নুন, একটু গোলমরিচ গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা দিচ্ছি, 1/2 চামচ জয়িত্রী গুঁড়ো, কিছুটা সাদা তেল আর 5 থেকে 6 চামচ টক দই দিয়ে চিকেনের সাথে সমস্ত মশলা ভালোভাবে মাখিয়ে এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেশনে রাখলাম। এরপর একটা মিক্সিং জারের মধ্যে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, অল্প একটু আদা, সাথে 8 থেকে 10 কোয়া রসুন আর ঝালের জন্য পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়ে এবার এতে একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার কড়াইতে সাদা তেল গরম করে এর মধ্যে একটু গোটা গরম মশলা, গোলমরিচ, একটু জয়িত্রী আর একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এখন এটাকে একটু সময় নিয়ে কষাতে থাকবো। আর কষাতে কষাতে মশলার কাঁচা ভাবটা চলে গেলেই তারপর এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এখন এটাকে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নিয়ে চিকেনের কালারটা চেঞ্জ হলেই তারপর কড়াই ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে সেদ্ধ হতে দেবো। তো চিকেনটা হতে থাকুক, ততক্ষণ আমি এদিকে একটা মিক্সিং জারের মধ্যে 2 চামচ পোস্ত আর 8 থেকে 10টা কাজু বাদাম নিয়ে অল্প একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। আর এতক্ষণে দেখো চিকেনটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তো এবার কড়াইয়ের ঢাকা খুলে এর মধ্যে কাজু পোস্তর পেস্টটা দিয়ে দিলাম আর সাথে দিচ্ছি স্বাদ মতো নুন, একটু চিনি আর একদম অল্প একটু 1/2 কাপ মতন জল দিয়ে এবার সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আবারও ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে খুব ভালো মতন মাংসটাকে পুরোপুরি সেদ্ধ করে নেবো। তো একটু পর মাংসটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গিয়ে গ্রেভিটাও একটু ঘন মতন হয়ে এলে তারপর কড়াইয়ের ঢাকা খুলে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এবারেতে 2 চামচ পরিমাণ ঘি দিচ্ছি, একটু গরম মশলা গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ করে গোলাপ জল আর কেওড়া জলও দিয়ে দিলাম। আর সাথে রিং করে কাটা কিছুটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে সবটা এবার খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তো এখন আবারও কড়াই চাপা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং এ রেখে দেবো। তো ব্যাস, তাহলেই আমাদের চিকেন রেজালা একদম রেডি। আর এটা সত্যি রেস্টুরেন্টের থেকে অনেক বেশি টেস্টি হয়েছিল। তো একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে আমায় জানিও কেমন লাগলো। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।